নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে মাত্র আলু দিয়েই দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। এই আলু ছাড়া আর কিচ্ছু লাগবে না। এই আলু দিয়েই একটা দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো প্রথমেই আমি এখানে 3টে আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেওয়ার পরে তারপরে একটা বোলে জল নিয়েছি। জলের মধ্যে ভালো করে আলুগুলোকে কচলে কচলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ আলুর মধ্যে কিন্তু যে কষটা থাকে, ওই কষটাতেই একটা রং এসে যায়, যে রংটা আমি একদম চাইছি না, একদম পরিষ্কার যেন রং হয়। তো সেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর মিক্সিং জারের মধ্যে দিয়েছি। জারের মধ্যে দিয়ে তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে তারপরে কিছু উপকরণ দেবো। এই উপকরণের মধ্যে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা তো দিতেই হবে। তারপরে এই হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এগুলোকে ভালো করে এটাকে মেশাতে হবে। এই মেশানোটার কাজটা কিন্তু বেশ একটু ভালো করেই করতে হবে, তা না হলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না। তো সেই কারণে এটা বেশ ভালো করে এই আলুর মশলার সঙ্গে এগুলো ভালো করে মেশাতে হবে। মেশানোর পর তারপরে আমি এখানে বেসন একটু মিশিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য। তো এখানে আমি 4 চামচ মতো আমি এখানে বেসন মিশিয়েছি। যদি প্রয়োজন লাগে তাহলে আমি পরে আবার আরেকটু বেসন দেবো। তো দেখছি যে এখনও একটুখানি বেশ পাতলা রয়েছে, তাই আমি আরও 2 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। মোট আমি 6 চামচ বেসন দিলাম। তো এইবার পুরো বেসনটা দিয়ে এটাকে ভালো করে এটাকে মেশাতে হবে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ ব্যাটার হয় ততক্ষণ এরকম বেশ এটাকে ভালো করে মিক্সড করেছি। তো দেখো মোটামুটি বেশ কিন্তু ভালো করে একদম মিশিয়ে গেছে। আর তো এখন এইটাকে এখন আমি রেখে দেবো। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর আগে থেকেই তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখন ওই তেলেতেই এই পাকোড়াগুলো বা বড়াগুলো আমি ভেজে নেব। তো আমি তো এইভাবেই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের মতন পছন্দ অনুযায়ী তোমরা ভেজে নিও। তো আমি তো এখন এইগুলোকে একটুখানি প্রথমে একটুখানি খুন্তি লাগাবো না, তো নিজের মতো করে হতে দেবো। তারপরে আমি একটু খুন্তি লাগিয়ে তারপরে এগুলো উল্টে পাল্টে করে এগুলো বড়াগুলো সব ভেজে নেবো। তো এগুলো বেশ একটু লাল লাল মতো যখন হবে তখন এই বড়াগুলো সব উল্টে পাল্টে করে এগুলো ভেজে নেব। দেখো বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে, আর এখনই কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই বড়াগুলো কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো সব আমি তুলে নিচ্ছি। সব বড়াগুলো তোলা হয়ে গেছে, আর এখানে পরের ব্যাচটাও এরকম সব এরকমভাবেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ওই বড়াগুলো এরকম উল্টে পাল্টে করে দিয়ে লাল লাল করে ভেজে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো দেখো সব বড়াগুলোই আমি তুলে নিচ্ছি। আর এই বড়াগুলো ডাল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই বড়াগুলো খুব মুচমুচে হয় খেতে, কারণ যেহেতু আলু দেওয়া রয়েছে তো সেই কারণে খুব মুচমুচে হয়, আর ডাল দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে। দেখো আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো চলো রান্না করতে চলে যাই। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি 2 চামচ মতো তেল দিয়েছি, আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো গোটা জিরে দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে মশলাটা একটুখানি ভেজে নেব। তো তার আগে আদাটা যেহেতু দিয়েছি ভীষণ চটপট করছে, সেই কারণে একটু জলটা ঢেলে দিয়েছি। জলটা ঢালার পরে তারপরে কিছু মশলা দেবো। মশলার মধ্যে এখানে প্রথমে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে মশলাটাকে ভালো করে এই জলের মধ্যেই কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ যতক্ষণ পর্যন্ত তেলটা না বার হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়েছি। এখন আমি একটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিটা বেশ ভালো করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এটাকে একটু সাঁতলে নিচ্ছি। সাঁতলে নিতে একটু টমেটোকে একটু নরম করবার জন্যে আমি 2 মিনিট মতো ঢাকনা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখো টমেটো কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে, কারণ টমেটোটা একটু নরম না হলে না ভালো করে মশলা কষানো যায় না। তো সেই কারণে একটুখানি ভালো কষলে তাহলে রান্নাটাও ভালো হয়। আর এখন আমি এখানে 1 চামচ মতো একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি, যাতে করে একটু ভালো টেস্ট আসে।
এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, তবে জলটা কিন্তু বেশি দিইনি। এই রান্নাটা খুব একটা যে ঝোল হবে তা নয়, একটু মাখো মাখো টাইপেরই হবে। তো সেই কারণে আমি 2 কাপ মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পরে তারপরে এটা বেশ যখন একটা ফুটে গেছে তখন এই বড়াগুলো সব আমি দিয়ে দিয়েছি। বড়াগুলো দেওয়ার পরে তারপরে এটা ভালো করে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু প্রথমেই আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, অর্থাৎ 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা না দিলে কিন্তু এই রান্নাটার স্বাদ একদমই আসবে না। আর যারা চিনি খাবে না তারা স্কিপ করে যেতে পারো। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে তারপরে আরেকবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। বড়াগুলো যাতে একদম উল্টে পাল্টে দিই, আর বড়াগুলো যেন একদম এই ঝোলটা যে বানিয়েছি সেই ঝোলের মধ্যেই যেন ডুবে থাকে। তো এইভাবেই একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে আমি এখন আর কিছু করব না। এখন গ্যাসটা অফ করে দিয়েছি। আর একটু এখন দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এখন এটাকে বাস স্ট্যান্ডিং টাইমের জন্য এটাকে রেখে দেব। তো দেখো আমি খুব তাড়াতাড়ি, বা তোমরাও দেখলে যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, আর এই রান্নাটাতে কিচ্ছু লাগলো না, শুধুমাত্র আলু দিয়েই দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভীষণই ভালো লেগেছে। তো তোমরাই বলো যে কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হলো। শুধুমাত্র আলু দিয়েও যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা সত্যি আমিও আগে ভাবিনি। তো আজকে এই রান্নাটা করে তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে আমি একটা কথাই বলি যে অবশ্যই তোমরা একটা লাইক দিও। তো তৈরি হয়ে গেল আমার আলু পাকোড়া কারি রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, পারলে কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।